নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। এর আগে বিগত দিনে 3টে ভিডিও করেছিলাম মিঠুন আর প্রিয়াকে নিয়ে। তো সেই 3টে ভিডিও আমি যেহেতু আপডেটটা দিয়েছিলাম ওয়াইটিতে, আমি যা কিছু দেখেছি এফবি থেকে, এবং আপডেটটা যেহেতু ওয়াইটিতে দিয়েছিলাম যে মিঠুনদা কেমন আছে, মিঠুনদা অসুস্থ, এই সমস্ত আপডেট। তো আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো মিঠুনদা ভালো আছে। মিঠুনদার রিপোর্ট সব খুব ভালো এসেছে, সেটা তোমরা যারা ওদেরকে ভিজিট করো, ওদের যারা রেগুলার ভিউয়ার্স, তারা প্রত্যেকেই জানো। তো এই সব কিছু আমি বলবো, আমার অনেক কিছু আজকে বলার আছে তোমাদেরকে, সেইগুলো বলবো। তার আগে শুধু কয়েকটা কথা একটুখানি আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই। দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ব্লগার নই, আমি কোনো টেক ক্রিয়েটার নই যে টেক চ্যানেল আমি ক্রিয়েট করি, আমি কোনো অ্যানিমেশন ক্রিয়েটার নই যে অ্যানিমেশন দেখতে পাবে তোমরা আমার চ্যানেলে, বা আমি কোনো রোস্টার নই যে আমার চ্যানেলে তোমরা রোস্টিং দেখতে পাবে। তবে অবশ্যই কন্ট্রোভার্সি রোস্টারেরই একটা পার্ট, তবে ডাইরেক্ট রোস্টিং নয়। রোস্টিংটা একটু হাসি মজার ছলে হয়, কন্ট্রোভার্সিটা সেটা হয় না, একটু সিরিয়াসনেস নিয়ে হয়। আর আমি আদার্স কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমার ক্যাটাগরিটাই হচ্ছে কি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবার যারা ধরো জানো না কন্ট্রোভার্সির মিনিং কি, হয়তো তোমাদের সামনে ফিডে আমার ভিডিওটা চলে গেছে, দেখছো, এবার দেখে অ্যাটলিস্ট যখন তোমাদের সামনে এই ধরনের ভিডিও যাচ্ছে তোমরা বুঝতে পারছো এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কারণ নিজস্ব ব্লগিং দিচ্ছে না, তারা একটুখানি এটা সার্চ করে দেখবে এই টাইপের ভিডিও কেন দিচ্ছে, কি কারণে, কন্ট্রোভার্সি মানে কি। কারণ আমার চ্যানেলে তো সব জায়গায় লেখা থাকে, ডেসক্রিপশন ট্যাগে সব জায়গাতেই আমার দেওয়া থাকে যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল। তো তোমরা কাইন্ডলি একটুখানি গুগল করে দেবে, তাহলে না তোমাদেরও কমেন্ট করতে সুবিধা হবে আর আমারও আনসার দিতে সুবিধা হবে। যাই হোক, এবার সর্বশেষে আরেকটা কথা বলবো, সেটা হলো গিয়ে এই যে আনোয়ার হোসেন বলে একজন ভিউয়ার্স, না অবশ্যই ভিউয়ার্স বলাটা ভুল, সে আমার রেগুলার ভিউয়ার্স নয়, হুট করে হয়তো তার ফিডে চলে গেছে, কারণ সে বুঝতে পেরেছি ডেঞ্জার কাপলের ভিডিও দেখে, পছন্দ করে, এটা বুঝতে পেরেছি। তো সে আমাকে রীতিমতো থ্রেট করছে, সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। যদিও তোমরা জানো আমি কখনো কোনো ভিউয়ার্সকে হাইলাইট করে ভিডিও করি না, তবে কেউ যদি পার্সোনাল অ্যাটাক করে, থ্রেটের মতো জায়গায় আসে, তাহলে পরে তাকে ছেড়ে দেওয়ার কোনো জায়গায় থাকে না। যদি তাকে ছেড়ে দিই তাহলে আমি নিজেকে বড্ড ছোট আর দুর্বল মনে করবো। সেই আনোয়ার হোসেনকে বলে দিচ্ছি, প্রথমত তুই তামারি করে তার ল্যাঙ্গুয়েজ, তো সেখানে ভদ্রতা তো আনএক্সপেক্টেড, আমিও ভদ্রর জায়গা দিতে পারবো না তাকে। তো যদি তোর অকাত আর ক্ষমতা থাকে তুই একটুখানি করে দেখাস যে আমি ওদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করি কিনা তোর একটা কমেন্টের জন্য, বুঝতে পেরেছিস? বাকিটা কমেন্ট সেকশনে উত্তর দিয়েছি, এখানে আর বললাম না, কারণ তুই আমার কাছে একজন ভিউয়ার্স, আর সেই ভিউয়ার্স নেগেটিভ হোক বা পজিটিভ হোক, ভিউয়ার্স আমাদের কাছে লক্ষ্মী, তাদের জন্যই আমাদের চ্যানেল দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছি? যাই হোক, ওভারঅল আমার আর এই প্রসঙ্গটুকু নিয়ে কিছু বলেন নেই। এবার তোমাদেরকে যেটা বলতে আসছি সেটা হলো গিয়ে মিঠুনদার ভিডিও দেখেছিলাম, মিঠুন প্রিয়া ডেঞ্জার কাপেল, আমি এফবিতে দেখেছি, যেহেতু দেখি মাঝে মাঝে তাই ফিরে আসে। তো সেখান থেকে দেখেছিলাম মিঠুনদা কান্না করছে, দুদিন ধরে আমি অবজার্ভ করছিলাম মিঠুনদা অসুস্থ, লিভারের একটা মেজর প্রবলেম ওরা যেটা দেখিয়েছে, প্রবলেম ধরা পড়েছে, এখানে অ্যাপেলোতে নিয়ে গেছে, টেস্ট হচ্ছে, হসপিটালেও অ্যাডমিট ছিল, পেইন হচ্ছে পেটে, খাওয়া দাওয়া বন্ধ, সবার কান্নাকাটি করছে সবাই। তো সেই জন্য বলেছিল ওরা যখন হায়দ্রাবাদ নিয়ে যাবে ডিসাইড করেছে যে সবাইকে একটু প্রার্থনা করতে। তো আমি সেই জন্য এরকম একটা মেসেজ দিয়েছিলাম, আমি কি কোনো খারাপ কথা বলেছিলাম? তারপরে যখন ওখানে যাওয়ার পরে তোমরা অনেকেই ওদের ভিডিও ধরে কমেন্ট করছিলে যে ওখানে গেছে র্যাম্প শো করতে, মডেলিং করতে, ঘুরতে ফিরতে, তখন আমি বলেছিলাম, কারণ যেহেতু ওরা তখনও কিছু ডিক্লেয়ার করেনি যে কেমন আছে কি না আছে, শুধু টেস্ট চলছে, তখনও কোনো রকম রিপোর্টস আসেনি। তো তখন বলেছিলাম যে হ্যাঁ এটা যার যার বিবেক, বাট সাজগোজ করছে মানে এই নয় যে সত্যি মিঠুনটা অসুস্থ না। আমি এই কথা বলেই একটা ভিডিও করেছিলাম। থার্ড ভিডিওটা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, যখন দেখছিলাম একটা না যে ওরা ওখানে ট্রিটমেন্টের থেকে বেশি ওদের ঘোরা আর খাওয়াটা দেখাচ্ছিল, সেটার উপরে ভিত্তি করে আমি একটা ভিডিও করেছিলাম, কারণ আমি ভার্চুয়ালি যেটা চোখে দেখেছি সেটাই আমি বলেছি। আজকেও যখন দেখলাম মিঠুনদা সুস্থ আছে, রিপোর্টস সব ভালো এসছে, সেটার একটা আপডেট দেওয়ার জন্য আমি এসেছি, কারণ আমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাজই ব্লগারদের নিয়ে, আর এই জায়গাটা আমাকে না ওয়াইটি দিয়েছে, অন্য কেউ দেয়নি, আর প্ল্যাটফর্মটাই তো ওয়াইটি। সুতরাং অ্যালগোরিদমের রুলস আর রেগুলেশন যখন আমি মেনটেন করছি, আমার মনে হয় না আদার্স কেউ না নেগেটিভ কমেন্ট করতেই পারে, ভিউয়ারদের সবটা ভালো লাগবে এমন নয়, যার জন্যই কমেন্ট সেকশনও রেখেছে, না তা না হলে তো কমেন্ট সেকশনই থাকতো না। কিন্তু নেগেটিভ কমেন্ট করার মানে এই নয় কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করতে পারে। আমিও কোনো ভিউয়ার্সকে পার্সোনাল অ্যাটাক করতে পারি না, কোনো ভিউয়ার্সও কোনো ক্রিয়েটারকে পার্সোনাল অ্যাটাক করতে পারে না, এটা লয়ের মধ্যে পড়ে না। যাই হোক, তো এই যে 3টে ভিডিও পরপর দিয়েছি, সেখানে একজন এসে তার নামটা মেনশন করলাম না, কমেন্ট করেছে আমি নাকি এখন তাদের দলে, কারণ আমি বেশ কয়েক মাস আগে মিঠুনদা আর প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তাদের মারামারিকে মেনশন করে যে এটা সোশ্যাল মিডিয়ায় কী ধরনের জিনিস আসছে,
যেটা দেখেছিলাম সেটাই, একটা না দুটো ভিডিও করেছিলাম। তো তখনও সে দেখেছিল, তারপরে সে বলছে আমি নাকি তাদের দলে। তো আমি তাকে আনসার করেছি আমি আমার কন্টেন্টের দলে, প্রফেশনের জায়গায় আমি কারোর দলে হতে পারি না। দলবাজি করতে গেলে তো পলিটিক্সে যেতে হবে, তাই না? যাই হোক গেল। এবার আমার কিছু কথা মিঠুনদা আর প্রিয়াকে, বিশেষ করে প্রিয়াকে বলার আছে। প্রথমত রিপোর্টটা যে ওদের ভালো এসেছে, পজিটিভ এসেছে, এটা খুব ভালো কথা, কারণ আমরা সবাই চাইছিলাম মিঠুনদা সুস্থ হয়ে ফিরে আসুক। মেবি হয়তো ফিরেও ওরা এসেছে, রিপোর্ট যখন ভালো এসেছে হয়তো মেডিসিন দিয়ে দিয়েছে, ওরা ফিরে এসেছে, আননেসেসারি এত থাকার দরকার নেই। কিন্তু এই যে ব্যাপারটা ওরা কিন্তু জানতে পেরেছিল আরও দুদিন আগে। কি করে বুঝলাম? কারণ যেই দিনই ওরা আর কি এরকম একটা রিলসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছে, টাইটেলে লিখে যে তোমাদের দাদার সমস্ত রিপোর্টস ভালো এসেছে, এবং ওই রিলসটা এমনভাবে করেছে মিঠুনদা নার্সিংহোমের একটা জায়গায় দাঁড়িয়ে আছে, পেছন থেকে কৌশিক সম্ভবত ক্যামেরাটাই করছিল, কারণ অঞ্জলি ছিল প্রিয়ার সঙ্গে, আর প্রিয়া রিপোর্টটা হাতে নিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে মিঠুনদাকে জড়িয়ে ধরলো। এটা বোঝা গেল টোটালটাই একটা সিনেমেটিক, মানে টোটালটাই স্ক্রিপ্টেড। কিন্তু ভিউয়ার্সরা তো স্ক্রিপ্টেড কোনো কিছু অন্তত রোগের ক্ষেত্রে জানার জন্য এক্সপেক্ট করেনি। একটা পোস্ট করে দিলেই তো হতো যে তোমাদের দাদা ভালো আছে, তাতে কি তাদের ভিউজটা কম হতো? আর এই যে ব্যাপারটা পুরোটা সিনেমেটিক, এটা কি মানুষ বোঝে না? কারণ আমি পেশেন্ট, আমি যদি ডক্টর দেখাতে চাই, আমার যদি সমস্ত টেস্টের রিপোর্ট চলে আসে, সেটা নিয়ে যখন আমি ডক্টরের সাথে কনসাল্ট করতে যাব, ডক্টর কাছে ভিজিট করতে যাব, পেশেন্ট বাদ দিয়ে নিশ্চয়ই পেশেন্ট পার্টি যাবে না, পেশেন্টকেও সঙ্গে থাকতে হবে, আর ওইসব জায়গায় কিন্তু একসাথে অনেক লোক অ্যালাউ করে না। সুতরাং হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গেছে, কারণ হাজব্যান্ডের লিগেল এখন গার্জিয়ান তার ওয়াইফই, তো সেই জায়গায় মিঠুনদাও সামনাসামনি ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমি স্ক্রিপ্টেড এটা করবো, এটা বোঝাই যাচ্ছিল করবো বলে মিঠুনদা আজকে দাঁড়িয়ে থাকলো একটা জায়গাতে, আর প্রিয়া দৌড়াতে দৌড়াতে একটা গানের সঙ্গে রিলসটা দিল, ওটা ভালো লাগে। কিন্তু এই সিচুয়েশনে ভালো লাগে না, কারণ প্রত্যেকটা মানুষ টেনশন করছিল, এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো গিয়ে খাওয়া দাওয়া, এগুলো তো ছিলই, ঘোরাফেরা, হায়দ্রাবাদটাকে এনজয় করা, ঘোরা, হায়দ্রাবাদি বিরিয়ানিটাকে এনজয় করা, কারণ একটা মানুষ অসুস্থ, সেটা যতক্ষণ পর্যন্ত আমি অ্যাসিওর হয়ে জানতে না পারছি তার অ্যাকচুয়ালি কী ঘটেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব টেনশনে থাকবো, প্রত্যেকটা পার্সেন্ট আমার বাড়ি। কিন্তু যখন আমি জানবো যে না মানুষটা ভালো আছে, রিপোর্টস ভালো আসছে, তখনই কিন্তু আমি এই এনজয়গুলো করতে পারবো। সুতরাং ওরা কিন্তু 2-3 দিন আগেই জানতে পেরে গেছিলো যে না রিপোর্টস খারাপ নয়, ডাক্তার বলে দিয়েছিল হয়তো যে না খারাপ কিছু নেই, হয়তো বাকি আরও কিছু টেস্ট বাকি ছিল, কিন্তু খারাপ কিছু নেই, এটা ওরা জানতে পেরে গেছিল। যাই হোক, সেইখানে খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো তো দেখেছি, যাই হোক দেখে তোমরাও তোমাদের মতামত জানিয়েছো। কিন্তু তারপরে একটা জিনিস দেখলাম, যেখানে মিঠুনদার স্মোক করা টোটাল বারণ, যেহেতু লিভার আর গ্যাস রিলেটেড একটা সমস্যা, টোটাল বারণ, সেখানে দেখো একটা নেশার জিনিস তো, আর পুরুষ মানুষ অত কিছু ভাবে না। যখন এরকম একটা কিছু খবর এসেছিল, রিপোর্টটা ভালো আসছিলেন, তখন মিঠুনদা কান্নাকাটি করেছিল এবং সবার উদ্দেশ্যে একটা ভিডিও করে বলেছিল আমার মতো ভুল কেউ করো না, আমি লুকিয়ে লুকিয়ে একটু স্মোক করতাম, একটু খৈনি খেতাম, যেটা গুলু জানতো না। অথচ যেই রিপোর্ট ভালো আসছে, নেশা, ওই দিনে একটা খেতে হবে বিড়ি খাওয়া, হোটেলে বসেই, প্রথমত হোটেলে বসেই বিড়িটা খাওয়া। যাই হোক, হোটেলে বসে বিড়িটা খাচ্ছে, সেটা প্রিয়া মানতে পারছে না। স্বাভাবিক ওয়াইফ আজকে এতটা কষ্ট করে ওখান থেকে এখানে এসে হুট করে, আর এইরকম একটা রোগ, মানে দেখো হাজব্যান্ড হচ্ছে বট গাছ, তাই তো, তার কিছু হলে কোনো ওয়াইফই ঠিক থাকতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মেয়েটা নিজেও কিছুদিন আগে একটা ওটি হয়েছে, তো অনেকটাই কষ্ট করেছে এবং কষ্ট পাচ্ছে হাজব্যান্ডের জন্য। তো সেখানে রিপোর্ট ভালো এসছে, খুব ভালো কথা, তোমাকে ভালোভাবে থাকতে হবে, তুমি স্মোক করতে পারবে না। কিন্তু এই বিষয়টা আমার একদমই ভালো লাগলো না, যে আজকে হাজব্যান্ডকে শিক্ষা দেওয়ার জন্য সেই বিড়িটা নিয়ে প্রিয়া নিজে স্মোক করা শুরু করেছে। কারণ প্রিয়ার কিন্তু দুদিন আগে, মানে কিছুদিন আগে নাকে একটা ভালো রকম ওটি হয়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে এই কাজটা, দেখো চোরের ওপর রাগ করে যদি মাটিতে ভাত খায়, তাহলে পরে তাকে কি ঠিকঠাক বিচার করা বলা হয়? হয় কি তোমরা বলো? এইভাবে আমার মনে হয় স্বামীকে বোঝানো যায় না, গেছে কি করা গেছে কি, এইভাবে নয়, এইভাবে কাউকে সঠিক রাস্তায় আনা যায় না। আমার জেদ প্রচুর, জেদ প্রচুর, অতিরিক্ত জেদে ফলটা কিন্তু ভালো হয় না। আর তারপরেও আরও একটা মারাত্মক খারাপ যেটা লাগলো, সেটা হলো গিয়ে যখন মিঠুনদা বারবার বিড়িটা চাইছিল, তখন বিড়িটা নিয়ে গিয়ে মিঠুনদার পায়ের মধ্যে ছ্যাঁকা দেওয়া। এটা দেখো, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি, কেউ যদি ক্রাইম করে তার এগেনস্টে, মানে যার ওপরে ক্রাইমটা হয়েছে, সে যদি রিভেঞ্জফুল হয়ে সমান ক্রাইমটা করে, তাহলে দুজন সমান অপরাধী হয়, তাই তো? আর এদের এই ভিডিওগুলো এদের ফ্যামিলি পার্সনরাও দেখে, বাকি সংসারের যা ঝগড়াঝাটি যা দেখায় এরা, সেটা ভিউয়ার্সরা এনজয় করে, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু এই জিনিসটা তো যেটা ঘটেছে, এটা আনএক্সপেক্টেড। মানে এই যে স্মোক করা, যেটা প্রিয়া কোনোদিনও, অন্তত আমরা ভার্চুয়ালি দেখিনি,
ওর জন্য যেটা বারণ স্ট্রিক্টলি, একটা মেয়ে সাধারণত স্মোক করে না, খুব মানে ডেঞ্জারাস মেয়ে না হলে স্মোক করে না, এটা আমরা মানে আমাদের ভাষায় বলি মেয়েদের স্মোক করাটা মানে জাস্ট আমরা এটাকে অ্যালাউ করি না যেটাকে বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওগুলো নিশ্চয়ই তার মেয়েও দেখছে, ছোট বাচ্চাকে, সে বা তার উপরে বা কী এফেক্ট করবে। স্বামীকে শিক্ষা আমার মনে হয় এইভাবে দেওয়া যায় না। শিক্ষা দেওয়ার জন্য যদি এমনই হতো তাহলে পরে বিড়ির প্যাকেটটা পুরো ভেঙে ফেলতে পারতো। বা দেখো, যদি কেউ নিজে থেকে ঠিক হতে না চায়, আজকে আমি একটা স্মোক করলাম তাতে সে ঠিক হয়ে যাবে? আমি আমার স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য তার বিড়িটা আমি খেয়ে নিলাম, মানে আমি বিড়িটা ইয়ে করলাম, টানলাম, তাতে কিন্তু সে তার শিক্ষা হবে। সেটা যদি নিজের ভেতর থেকে চেঞ্জ হতে না চায়, এরপরে এখান থেকে যখন চলে যাবে কাজে কর্মে যাবে, লুকিয়ে চুরি, যেমন এতদিন লুকিয়ে চুরি খেয়েছে আবারও লুকিয়ে চুরি খাবে। তো সেই জায়গায় একটা কথাই বলতে চাই, এরা কেউ কিন্তু ইম্যাচুয়েট নয়, প্রত্যেকে ম্যাচুয়েট পার্সন। নিজেদের একটা সন্তান আছে, একটা ভবিষ্যৎ আছে, আর এমন কিছু বয়স না। দুজনকেই সেইভাবে চলতে হবে, নিজেদের হেলথের খেয়ালটা আগে রাখতে হবে। কারণ দেখাই তো গেল, হুট করে একটা সমস্যা আসলে কত ক্রাইসিস আসে চারিদিক থেকে, আর নিজেরা অসুস্থ হয়ে পড়ে থাকলে পরিবারটা পুরো একদম মানে তার যা কন্ডিশন হয় প্রত্যেকেই আমরা সেটা বুঝি। তারপরে একটা বাচ্চা আছে, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনেই ম্যাচুয়ার পার্সন, দুজনেই এক সন্তানের মা আর বাবা, দুজনকে নিজেদের অন্তত এই মানে ব্যাড ম্যানার্সগুলো যেটা আছে, যে আমাকে নেশা করতেই হবে, অ্যাডিকশান যেটাকে বলে, এই অ্যাডিকশানটা একটু একটু করে ছাড়ার চেষ্টা করতেই হবে। কারণ মানুষ চাইলে সব পারে, করতে হবে মানে হবেই। যেটা আমার প্রাণনাশক, যেটা করলে, যেই নেশাটা করলে আমার প্রাণহানির মতো আশঙ্কা আছে, তাহলে আমার জীবনের থেকে নেশাটা বড় জিনিস নয়। কারণ বাঁচতে কিন্তু সবাই চায়। আজকে যখন রিপোর্ট খারাপ এসেছিল তখন কিন্তু মিঠুনদার চোখ থেকেও জল বেরিয়ে গেছে, তখন কিন্তু মিঠুনদাও সবাইকে একই সাজেশন দিয়েছে, আমার মতো ভুল কেউ করো না। কারণ সে তখন ভেবেছিল এত মেজর হয়তো কিছু, হয়তো তার লাইফ রিস্ক আছে, সেখানে আজকে যখন সবটা ভালো এসেছে, তাহলে একই ভুল কেন করবো? ঠিক তেমনি প্রিয়াকেও বলবো যে হাজব্যান্ডকে শিক্ষা দিতে গিয়ে এমন কোনো কাজ করো না যেটাতে নেগেটিভ কোনো এফেক্ট তোমাদের লাইফে আসে, তোমাদের ভিডিওতে আসে, তোমাদের ভিডিও ধরে তোমাদের মানে পরিবারের উপরে একটা বাজে এফেক্ট আসে, তোমার বাচ্চা আছে তার কথাটাও ভাবা উচিত। তো ওভারঅল আমার এইটুকুই বলার ছিল, খুব বেশি বড় ভিডিও করলাম না। রিপোর্ট ভালো এসেছে, সব ভালো এসেছে, সবটা ভালো হোক, আগামী দিনও ভালো হোক, সেটাই চাইবো। তবে হ্যাঁ, আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবার আমার চোখে বিচার করার মতো কিছু, যদিও বিচার করার আমি কেউ নই, বিশ্লেষণ বলবো, বিশ্লেষণ করার মতো যদি কিছু ডেঞ্জার কাপেলের থাকে, নেক্সট টাইম আমি আবারও ভিডিও করবো। কারণ আমি এই প্রফেশনটাতেই বসেছি, এই কাজটা করতেই বসেছি। এবার যদি কেউ বলে নিজস্ব কোনো কন্টেন্ট নেই, ভাই এই যে কথাগুলো খরচা করলাম এটা আমার নিজস্ব কন্টেন্ট, কারণ ভিডিও দেখে যে মতামতগুলো দিলাম এটা আমার নিজস্ব কন্টেন্ট, আর এই প্ল্যাটফর্মে এই ক্যাটাগরিটাই আমি বেছে নিয়েছি। বুঝতে পেরেছি? এবার যার যার ঝাল লাগবে লাগুক। কমেন্ট সেকশন আমার খোলাই থাকে, কোনো কমেন্ট আমি হাইড করি না। যাকে যতটুকু অ্যান্সার দেওয়ার, আমার সম্মান আর ভদ্রতাকে আমি মানে মেনটেন করে তাকে ততটুকু অ্যান্সার দেবো। তবুও ভিডিও ধরে যেটুকু বলার বললাম, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আমি তো কারোর জন্য আমার প্রফেশনের দরজাটাকে বন্ধ করে রাখবো না, কারণ এখানে সবাই কাজ করতেই বসে, তা না হলে চ্যানেলটা ক্রিয়েট করতাম না। আর একটা কথা বলছি, যাদের যাদের মনে হবে তাদের ভালোবাসার ক্রিয়েটাররা তাদের ব্যক্তিগত সম্পত্তি, তাহলে আগে তার কাছ থেকে রেজিস্টার করা একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যে এই যে আমার কাছে সার্টিফিকেট আছে, মানে ওই পাওয়ার অফ অ্যাটর্নি যাকে বলে, এই ক্রিয়েটারকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না। তবে সেখানে হুমকি টমকি দেবে, ওই হুমকি টমকিতে কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছ? যাই হোক, ওভারঅল এটুকুই ছিল আমার বলার, আর কিছু বলার। নেক্সট টাইম যদি আবার এরকম কিছু বলার মতো মনে হয় অবশ্যই আমি আসবো, কারণ এই কাজটা করতেই আমি বসেছি। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।